আজকের চাকরি নেই। বাম জামানায় প্রতি বছর এসএসসি হতো, আজকের কোথায় এসএসসি? আজকের দেখুন আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি। আরে বড় বড় অট্টালিকা তৈরি করছে, সেখানেও কাটমানি। মানে পশ্চিমবঙ্গ সরকারটাই কি কাটমানিতে চলছে? এই প্রশ্ন রয়ে যায়। আজকের কোর্টে বড় বড় আইনজীবীদের কাজে লাগাচ্ছে কার টাকা? টাকার, আমার আপনার টাকা। বাংলার জনগণ যদি তবুও ঘুমিয়ে থাকে, তবুও যদি চুপ করে থাকে, তাহলে কিছু বলার নেই। দেখুন, আমি দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করি। আমাদের ন্যারেটিভ খুব ক্লিয়ার। আমরা পরিষ্কারভাবে বলছি, হিন্দু মুসলমান ভাই ভাই এই বাংলাকে বাঁচাতে চাই। তৃণমূল বিজেপি দুর্নীতির চোরে চোরে মাস্তুতো ভাই এই বাংলাকে বাঁচাতে চাই। এটা আমাদের পলিটিক্যাল ন্যারেটিভ। এই তৃণমূল বিজেপির চুরি দুর্নীতি লুট এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক জায়গায় আনতে চাই। এবার দেখুন, রাজনীতিতে কখন কি হবে সে তো বলা সম্ভব নয়। কংগ্রেস কি ভূমিকা পালন করবে, তাদের হাইকমান্ড কি ভাবনা চিন্তা করবে, কিংবা আইএসএফ কি ভূমিকা পালন করবে, বা ছোট ছোট যে রাজনৈতিক শক্তি এসইউসিআই বলুন, লিবারেশন বলুন, এরা কি ভূমিকা পালন করবে তার উপর নির্ভর করবে। কিন্তু আমরা আমাদের দরজা, আমাদের হৃদয়, আমাদের রাজনৈতিক লাইন সেটাকে উদার করে রাখতে চাই। আমরা চাই আপনার মতন যারা সাংবাদিকরা রয়েছেন, যারা দর্শকরা, ট্রাইব টিভির দর্শক রয়েছেন, যারা এই তৃণমূল বিজেপি দিদি মোদির কাজকর্মে বিরক্ত, যারা তৃণমূলের মধ্যে থেকে লাঞ্ছিত হচ্ছেন, নির্যাতিত হচ্ছেন, যারা বিজেপির মধ্যে থেকে প্রাণ খুলে রাজনীতি করতে পারছেন না, বুঝতে পারছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, রাজনীতি বাঁচাতে, সমাজ বাঁচাতে, বাংলা বাঁচাতে, দেশ বাঁচাতে আমাদের আগামী দিনে একসাথে এগোতে হবে। সেই একসাথে এগোনোর কাজটা বামপন্থীরাই করবে। আমরাই সেই সেতু বন্ধনের কাজ, মালা গাঁথার কাজটা আমরা করতে চাই। আগামী দিনে নিশ্চিতভাবে 26-এর নির্বাচনের আগে পটভূমিকা পাল্টাবে, রাজনীতির গতিপথ কোন দিকে যাবে সেটা সময় বলবে। কিন্তু আমাদের টার্গেট একদম পরিষ্কার, দিদি মোদির হাত থেকে এই দেশ রাজ্যকে বাঁচাতে হবে। একদম শেষ প্রশ্ন করতেই হবে, কারণ দর্শকরা অনেকে লিখবেন, আমি জানি এই প্রশ্ন। তোমাদের আসল প্রতিপক্ষ এই রাজ্যের ক্ষেত্রে বলবে কারা বলো তো? বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? আরএসএস। আমাদের এই রাজ্যে প্রধান প্রতিপক্ষ আরএসএস। মানে ন্যারেটিভটা এখন বদলে গেল? না না না, আমরা তো বলছি আরএসএস এর দুটো ফুল, জোড়া ফুল আর পদ্ম ফুল। মোহন ভাগবতের দুর্গা যতদিন থাকবে ততদিন এই রাজ্যে বিজেপির অসুরবধ সম্ভব না। দুর্গার আশ্রয়ে অসুর আছে। আসলে আমাদের এই বাংলার মাটিতে কি বিজেপি, এই বিজেপি তো আসলে অসুরের মুখে গান্ধীর ছবি বসিয়ে কলকাতায় পুজো করতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে। এই কলকাতা শহরে কোনোদিন আপনি ভাবতে পেরেছেন অসুরের মুখে গান্ধীর ছবি থাকবে আর সেই দুর্গাপুজো হবে? পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, রক্ত, চটি, সেইটা দিয়ে দুর্গাপুজোর প্যান্ডেল হবে? আপনি কোনোদিন ভাবতে পেরেছেন ঈদ মহরমের তাজিয়া দুর্গাপূজার ভাসান নিয়ে গোটা রাজ্য জুড়ে একের পর এক দাঙ্গা হবে? ধুলাগড়, বসিরহাট, কালিয়াচক, চন্দননগর, তেলেনীপাড়া, একের পর এক ঘটনা, শামশেরগঞ্জ, মালদা। আমরা বলছি এই হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। গঙ্গার রং লাল হলে পদ্মার রঙও লাল হবে। হিন্দু মুসলমানকে এক জায়গায় আনতে হবে, ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করতে হবে। যারা স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে, যারা ব্রিটিশদের দালালি করত, তাদের উত্তরসূরি যারা, তাদেরকে এই রাজনীতি থেকে দূরে ছড়ে ফেলতে হবে। তাহলে মহাশূন্য থেকে আটকাতে পারবে, তাই তো? মহাশূন্যে থাকা রাজনৈতিক দল এই রাজ্যের জন্য, এই দেশের জন্য এতটাই ভালো ভাবনা চিন্তা করতে পারে যে বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বলতে হয় যে বামপন্থী রাজনীতি দুর্বল হওয়া মানে দেশ ও সমাজের পক্ষে ক্ষতিকর। এই বামপন্থীরা দুর্বল হলে কি হতে পারে এই রাজ্যের মানুষ, দেশের মানুষ হাড়ে হাড়ে বুঝছে। পেট্রোল কিনতে হচ্ছে 150 টাকা, 100 টাকা, 120 টাকা, 130 টাকা, রান্নার গ্যাস 1000 টাকা, আলু পেঁয়াজের চালের দাম, ডালের দাম বাড়ছে, সর্ষের তেলের দাম বাড়ছে। প্রতিদিন এসএসসি প্রাইমারি টেট পরীক্ষাগুলো বন্ধ হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হচ্ছে। লাল থাকলেই রাজ্যের মানুষ নিরাপদ থাকবে। আপনার হৃদয় বাম দিকে। আমরা আবেদন করব গোটা রাজ্যের মানুষকে, দেশের মানুষকে, যদি নিরাপদে থাকতে চান বামপথ ধরে চলুন, যদি ভালো থাকতে চান হৃদয়কে ভালোবাসুন, বামপথকে ভালোবাসুন। দারুণ বললে, অনেক ধন্যবাদ সৈকত তোমার সময়ের জন্য, অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ সৈকত গিরিকে শুনলেন। ট্রাইব টিভিতে দারুণ একটা প্রোগ্রাম আমরা দেখলাম, এর জন্য ট্রাইব টিভিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। দেশ বাঁচাতে বিজেপি তৃণমূলকে বর্জন করতে হবে বলছে সৈকত গিরি। প্রশ্ন ছুড়ে দিচ্ছে মানুষের কাছে, যদি দেশ বাঁচাতে চায়, যদি রাজ্য বাঁচাতে চায়, তাহলে সৈকত গিরি বলছে আরএসএস এর দুটো ফুল, একটা জোড়া ফুল, একটা পদ্ম ফুল, এই দুটো ফুলকেই বিসর্জন দিতে হবে। মূল্যবান কথা সৈকত গিরি বলেছেন।
আর সৈকতগিরি যে কথাগুলো বলেছেন, আমি আর কি বলবো বলুন তো এক্সট্রা করে। আজকের গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল দলটা এত দুর্নীতি করলো, কিছু হলো? আসল মাথা ধরা পড়লো? কেন আসল মাথা ধরা পড়ছে না? এই প্রশ্নের উত্তর রাজ্যের মানুষ খুঁজে বেড়াচ্ছে। রাজ্যের মানুষ বুঝতে পারছে, সবকিছু দেখতে পাচ্ছে, দেখেও রাজ্যের মানুষের কিছু করার নেই। যার ফলেই হয়তো সৈকতগিরি বলেছেন আসল শত্রু আরএসএস, না তৃণমূল না বিজেপি। তার কারণ আরএসএস এর থেকে জন্ম নিয়েছে তৃণমূল এবং বিজেপি। তাই আরএসএস কে পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করার ডাক কার্যত সৈকতগিরি দিলেন। এবং 2026-এ কি হবে সেইটাও বললেন। উনি বললেন 2026-এর আগে অনেক সমীকরণ চেঞ্জ হবে, অনেক জল ইধার কা উধার কা সবকিছু আপনারা দেখবেন। তার মধ্যে কি বামপন্থীরা ঘুরে দাঁড়াতে পারবে? আইএসএফ কি করবে, কংগ্রেস কি করবে, সেটা ওদের ব্যাপার। সৈকতগিরি একটা কথা বলেছে, সমগ্র বামপন্থী দলগুলোকে এক জায়গায় আনতে হবে। আর সমগ্র বামপন্থী দলগুলোকে যদি একজোট করা যায়, তাহলে তৃণমূল এবং বিজেপির পক্ষে এই বামেদের সঙ্গে লড়াই করাটা আরো শক্ত হয়ে যাবে। তার কারণ আপনারা দেখেছেন, তৃণমূল শাসন ক্ষমতায় রয়েছে, বিজেপি বিরোধী দলে রয়েছে, তা সত্ত্বেও বাম দলগুলোকে কেন আক্রমণ করছে? কি কারণে বাম দলগুলোকে আক্রমণ করছে? এর পেছনে প্রধান কারণ বামেদের শূন্য করতে হবে। কারণ বামেরা পশ্চিমবঙ্গে যতদিন থাকবে, দেশে যতদিন থাকবে, দুটো দলের কালঘাম ছুটিয়ে দেবে। যাই হোক, এত সুন্দর একটা বক্তব্য আমরা শুনলাম, আর এই বক্তব্য থেকে আপনারা অনেকটাই পরিষ্কার হয়েছেন। এবারে মানুষের বোঝা উচিত মানুষ কোন দিকে যাবে। আজকের চাকরি নেই। বাম জামানায় প্রতি বছর এসএসসি হতো, আজকের কোথায় এসএসসি? আজকের দেখুন আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি, সব জায়গাতে দুর্নীতি। আরে বড় বড় অট্টালিকা তৈরি করছে, সেখানেও কাটমানি। মানে পশ্চিমবঙ্গ সরকারটাই কি কাটমানিতে চলছে? এই প্রশ্ন রয়ে যায়। আজকের কোর্টে বড় বড় আইনজীবীদের কাজে লাগাচ্ছে, কার টাকা? টাকার, আমার আপনার টাকা। বাংলার জনগণ যদি তবুও ঘুমিয়ে থাকে, তবুও যদি চুপ করে থাকে, তাহলে কিছু বলার নেই। আশা করবো বাংলার মানুষ দেখতে পাচ্ছে, বুঝতেও পাচ্ছে। সময় এলেই হয়তো বাংলার মানুষ জবাব দেবে। আজকের রাজ্যে এত বড় দুর্নীতি, কেউ ধরা পড়ছে না, বড় বড় মাথা ধরা পড়ছে না। আর যেসব চুনোপুটিরা ধরা পড়ছে, কার ইশারায় বেঁচে যাচ্ছে? কেন এখনো পর্যন্ত সারদা কাণ্ড, নারদা কাণ্ড, এই কয়লা চুরি, বালি চুরি, রেশন চুরি কোনো কুল কিনারা হলো না? এত বড় চাকরি স্ক্যাম হয়ে গেল, এসএসসি স্ক্যাম হয়ে গেল, প্রাথমিকে দুর্নীতি, কেন সঠিক তদন্ত নেই? তদন্তের গতি প্রকৃতি দেখে কি মনে হয় আপনাদের? সৈকতগিরির কথাগুলো আপনারা শুনলেন, এরপরে বিচার আপনারা করবেন। ভালো থাকবেন।